ঈদের পরে কি খুলবে ওমানের ভিসা? যারা স্বপ্ন দেখছেন ওমানে আসবেন তাদের স্বপ্ন কি ভেঙে যাবে? কারণ যুদ্ধ লেগেছে। যুদ্ধের জন্য অনেকেই ভাবছেন ভিসা স্থগিত থাকবে, খুলবে না আর ওমানের ভিসা হয়তোবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ওমানের আপডেট নিয়ে কথা বলবো। ওমানের গভর্নমেন্ট থেকে একটা নিউজ প্রচারিত হয়েছিল 2 মাস পরে ওমানের ভিসা খুলবে, কিন্তু 2 মাস তো হয়ে গেল। ঈদের পরেই কিন্তু ওমানের ভিসা খোলার কথা, অথচ লেগে গেছে যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য ওমানের ভিসা খুলবে কিনা সেই চিন্তায় চিন্তিত আছেন অনেকেই। মানে যারা ওমানে আসতে চান তারা খুবই চিন্তিত ওমানের ভিসা খুলবে কিনা। আসলে আপনাদের কাছে এটাই আমার কথা যে ওমানের ভিসা খুলবে কিনা একমাত্র ওমানের সরকার জানে। ওমানের সকল নিউজ কিন্তু বেশিরভাগই হাইট থাকে, খুবই কম নিউজ প্রচারিত হয় গণমাধ্যমে। তারা যখন যেটা করে সেটা প্রথমে হাইড রাখে, আর যেটা হয়ে যাওয়ার পর সেটা কিন্তু গণমাধ্যমে প্রচার করা হয়। প্রায় 3 বছর ধরে ওমানের ভিসা বন্ধ রয়েছে, কোনো কারণে খুলতেছে না ওমানের ভিসা, আর সেটার এফেক্ট পড়তেছে বাংলাদেশিদের উপর। কারণ বাংলাদেশের ভিসায় তো বন্ধ রয়েছে, তাই না? বাংলাদেশিরা কিছু কিছু কাজ করে ওমানে গিয়ে, যে সমস্ত কাজ ওমানের সম্মান এবং ওমানে আইন লঙ্ঘন করে, যার কারণে ওমানের ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়েছে অনেকদিন হলো। এত কথা না বলে এখন মূল আপডেটে চলে আসি। আপনারা যারা চিন্তিত রয়েছেন ওমানের ভিসা খুলবে কিনা, টেনশন করবেন না। একটা দেশের ভিসা কয় বছর বন্ধ থাকে বলতে পারেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, হাইস্ট 5 বছর, এরপরে কিন্তু ভিসা খুলে দেয়। ওমানের অবস্থাও সেরকম। কয় বছর তারা ভিসা বন্ধ রাখবে বলেন তো? অবশ্যই খুলবে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। সেটা আজকে হোক, কালকে হোক, বা ঈদের পরে হোক, বা 10 দিন পরে হোক, ওমান সরকার যখন চাইবে ঠিক তখনই ভিসা খুলে দেবে। আপনারা স্বপ্নের মতো দেখবেন ওমানের ভিসা খুলে গেছে। 2 মাসের যে সময়টা ছিল ওমানের ভিসা খোলার, এটা কিন্তু অটোমেটিকলি বাতাসে নিউজটা বের হয় না, অবশ্যই গণমাধ্যম থেকে বের হয়েছে। ঈদের পরে 2 মাস যাক, ভিসা খুলতেও পারে। আপনারা যারা ওমান আসতে ইচ্ছুক, আমি বারবার বলবো, অনেক ভিডিওতে বলেছি, কাজ শিখেন, কাজ শিখে ওমানে আসবেন। শুধু ওমান না, প্রত্যেকটা দেশেই কাজের ভ্যালু অনেক। যার যার যোগ্যতা অনুযায়ী সে কিন্তু ভালো কাজ পায় এবং ভালো মোটা অঙ্কের স্যালারি পেয়ে থাকে। অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন, এতে করে বেকার বসে থাকবেন না। আপনারা জানেন যে ওমানে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, কাজ নাই কাম নাই, বসে থাকে কষ্ট, অনেক অনেক নিউজে দেখেছেন। এটা কিন্তু সত্যি। কাদের জন্য এটা জানেন তো? যারা কাজ জানে না, কাজ না শিখে ওমান এসেছে তারা। যারা কাজ জানে তারা ওমান কিন্তু বসে নেই, ভালো টাকা ইনকাম করে ফ্যামিলি চালাচ্ছে, নিজেও প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি অবশ্যই ভালো কাজ করতে হলে, ভালো টাকা স্যালারি পেতে হলে অবশ্যই কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে আপনি একদিনের জন্য বসে থাকবেন না। এক জায়গায় কাজ না থাকলেও আরেক জায়গায় কাজ আছে। তাই আমার সবার কাছে একটাই কথা, অনুরোধ বলতে পারেন, যে আপনারা যারা ওমান আসতে ইচ্ছুক, বসে থাকবেন না। বসে না থেকে ওমানের অপেক্ষা যেহেতু করতেছেন, কাজ শিখে অপেক্ষা করেন। এদিকে আপনার কাজও শিখা হয়ে গেল, ওমানের ভিসাও খুলে গেল। আপনি এসে ওমান কিন্তু রাজার হালে বসবাস করতে পারবেন। কারণ ওমান দেশটা খুব শান্তিময় দেশ। ওমান সরকার থেকে, ওমান প্রশাসন থেকে শুরু করে ওমানের নাগরিকরা অনেক ভালো। এরকম না যে ভালো না, ওমান দেশে আসলে আপনি বিপদে পড়বেন না। বাংলাদেশ থেকে ওমানের আইন অনেক অনেক হাজার গুণে অনেক বেশি ভালো। ওমানে এসে আপনি নিজের সেফটি পাবেন, যেখানে বাংলাদেশে আপনার সেফটি নেই। সত্যি কথা বলতে এটাই যে অনেক দিন তো ওমানের ভিসা বন্ধ রয়েছে, এখন কখন জানি ওমানের ভিসা খুলে যায়। আপনারা অপেক্ষা যেহেতু করতেছেন, অপেক্ষার পাশাপাশি কাজ শিখে ফেলুন, যেতে করে আপনি ওমান এসে আর ঠকে না যান, কষ্ট না করেন, কাজের কষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।